আমার ভাইয়েরা, এই কোরআনটা হলো এমন একটা পরশ পাথর, যেই পরশ পাথরের ছোঁয়া লাগলে পরে একটা জিরো মানুষ থেকে আল্লাহ তাদেরকে হিরো বানায় ছাড়ে। এজন্য আল্লামা ইকবাল বলেন, উতার কারগার হেরাসে, উতার কারগার হেরাসে সোয়ে কম আয়া, এখনো স্কায়ে কিমিয়া সতলায়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে একটা পরশ পাথর নিয়ে আসলেন। এমন একটা পরশ পাথর নিয়ে আসলেন যে পরশ পাথরের ছোঁয়া লাগলে পরে লোহা সোনায় পরিণত হয়ে যায়। এমন একটা পরশ পাথর নিয়ে আসলেন যেই পরশ পাথরটার ছোঁয়া লাগলে একটা মাসের মধ্যে ছোঁয়া লাগার কারণে ওই মাসটা আল্লাহ দামি বানায় দেয়। তার কারণ দেখেন না, আল্লাহ জানিয়ে দিয়েছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পরশ কোরআনের ছোঁয়া লাগার কারণে একটা মাসের দাম বেড়ে গেছে। কোরআনের ছোঁয়া লাগার কারণে আল্লাহ একটা রাত্রের দামও বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ছোঁয়া লাগার কারণে যেই রাত্রের বরকত, যেই রাত্রের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাকে কেন্দ্র করে একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লাইলাতুল কদরের রজনীতে আমি আল্লাহর পক্ষ থেকে কোরআনের নাজিল হওয়ার কারণে এই মাসটাকে হাজার মাসের চাইতেও বেশি আল্লাহ দামি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মাসের মর্যাদা বাড়লো, রাতের মর্যাদা বাড়লো এই কোরআনের ছোঁয়া লাগার কারণে। যেই মানুষটা রাসূলের চরম দুশমন ছিল, এই কোরআনের ছোঁয়া লাগার কারণে যেই মানুষটা ইসলামের চরম দুশমন ছিল, ওই মানুষটা কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে ইসলামের পরম বন্ধুতে আল্লাহ তাকে রূপান্তরিত করে দিলেন। আল্লাহ রাব্বুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালাউ কানা নাবিয়্যা বা'দি লাকানা উমর। আমার পরে কোনো নবী হবে না, নবী আসবে না। আমার পরে কোনো নবী আসবে না। আমার পরে যদি কোনো নবী আল্লাহ বানাইতেন তাহলে হযরতে ওমরকে আল্লাহ নবী বানায় দিতেন। আল্লাহু আকবার। শুধুমাত্র কোরআনের কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছেন। ও আমার বেরাখারুয়ার ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকু আপনাদেরকে জানাতে চাই, যেই কোরআনের ছোঁয়া লাগার কারণে মাসের মর্যাদা বাড়ল, যেই কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণে রাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, যেই কোরআনের কারণে সংস্পর্শ পাওয়ার কারণে একটা মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করে দিলেন আল্লাহ। ওই মানুষের সম্পর্ক, ওই কোরআনের সম্পর্ক যদি তোমার আমার সাথে লাগে, আল্লাহ আমার আর তোমার সম্মানও আল্লাহ বাড়ায় দিবে, ঠিক কি না? এজন্য আমাদের সম্মান আল্লাহর কাছে বাড়ুক, আমরা চাই কি চাই না? আরো চিৎকার করে বলেন, আমরা চাই কি চাই না? কারণ আল্লাহর কাছে যদি কোনো মানুষ সম্মানিত না হতে পারে,
আল্লাহর কাছে যদি কোনো মানুষ সম্মানিত না হতে পারে, আল্লাহর কাছে যদি কোনো মানুষ সম্মানিত না হতে পারে, তার জন্য জান্নাত জুটবে না, জাহান্নাম জুটবে। কথা বলেন, কথা বলেন। আল্লাহর কাছে সম্মানিত না হতে পারলে ওই মানুষটা জান্নাত জুটবে না, তার কপালে জাহান্নাম জুটবে। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আর চিৎকার করে বলেন, আমরা কোথায় যেতে চাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা সবাই জান্নাতের পাগল। এমনকি আমরা এত বেশি জান্নাতকে চাই, এত বেশি জান্নাতের আকাঙ্ক্ষা করি। আমাদের আকাঙ্ক্ষাটা যদি দুনিয়ার ক্যালকুলেটর দিয়ে হিসাব করা হয়, দুনিয়ার কম্পিউটার দিয়ে যদি আমাদের কামনা বাসনাটাকে হিসাব নিকাশ করা হয়, তার চাইতো বেশি আমরা আকাঙ্ক্ষা করি আল্লাহর জান্নাত। ঠিক কি না? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে কোরআনের স্পর্শ লাগলো। মক্কায় যখন ইসলামের দাওয়াতের ব্যাপারে দুশ্মনী শুরু করলো, যারা কোরআনের দাওয়াত দিত, কালিমার দাওয়াত দিত, তাওহীদের দাওয়াত দিত, দাঈদেরকে তারা নির্যাতন করত, মক্কার কাফের মুশরিকেরা। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো, মক্কার মধ্যে যারাই কোরআনের কথা বলে, যারাই তাওহীদের কথা বলে, তাদের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে তাহাজ্জুদের নামাজের মধ্যে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ, মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিব, তাওহীদের দাওয়াত দিব, কালিমার দাওয়াত দিব, কিন্তু সেক্ষেত্রে আমার একটু সমস্যা হচ্ছে। আমাদের ভাইদেরকে, কোরআনের ভাইদেরকে, ইসলামের ভাইদেরকে তারা ধরে ধরে নির্যাতন করছে। আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ, মক্কার এই জমিনের দুইজন, একজন হলো আবু জাহাল ইবনে হিশাম, আর একজন হলো ওমর ইবনুল খাত্তাব, এই দুইজনের একজনকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে না। সুবহানাল্লাহ। আরো আস্তে কর, আরো আস্তে কর। আপনারা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ধ্বনিগুলো আসতে দেন, তাহলে তো বুঝবেন সব কবরস্থানে আছে। কি বলেন? আপনারা কি কবরস্থানে আছেন? মাহফিলে আছেন, ঠিক কি না? এই জন্য ইয়েস নট এগুলি বলতে হবে মাঝে মাঝে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো বলতে হবে, ঠিক কি না? আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আবু জাহাল ইবনে হিশাম আর হযরত ওমর ইবনুল খাত্তাব দুইজনের একজনকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো। যখন বিশ্বনবী দোয়া করলেন, এই দোয়ার ধাক্কাটা সর্বপ্রথম হযরতে ওমরের কলিজার মধ্যে বিদ্ধ হয়েছে। আল্লাহ হযরত ওমরকে কবুল করে নিলেন। হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বললেন, আমি একদিন বিশ্বনবীকে উত্ত্যক্ত করার জন্য রওনা হলাম। এমন অবস্থায় দেখলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তিনি কাবা শরীফের চত্বরের সামনে সালাত আদায়ের জন্য যাচ্ছেন। আমার কথা বুঝতেছেন আপনারা? বুঝতেছেন সকলে? আমি রওনা হলাম, আমি ওমর রওনা হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে উত্ত্যক্ত করার জন্য। আমি দেখতে পেলাম আমার সামনে খুব জোরে জোরে হেঁটে হেঁটে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কাবা শরীফের চত্বরের সামনে চলে যাচ্ছে। আমিও তার পিছনে পিছনে রওনা হলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন কাবা শরীফের সামনে। আল্লাহু আকবার বলে দাঁড়ালেন আর পড়তে শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলি আমিন। যখন পড়তে পড়তে সূরা ফাতিহা শেষ করলেন, তিনি পড়তে থাকলেন আল হাক্কা আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। সূরা হক আল হাক্কা পড়তে শুরু করলেন, যেমনি ভাবে সূরা হক পড়তে থাকলেন তেমনি ভাবে হকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধাক্কা দিয়ে দিলেন হযরতে ওমরের কলিজার মধ্যে। তিনি যখন এই সূরা বিশ্ব নবীর কণ্ঠে শুনতে পেলেন নামাজ অবস্থায়, শোনার সাথে সাথে তার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল ইসলাম গ্রহণের জন্য। তিনি ইচ্ছা পোষণ করলেন, তার হৃদয়ের মধ্যে নতুন করে আন্দোলিত শুরু করল হৃদয়ের মধ্যে। কারণ কোরআন যদি পড়ে, কোরআন যারা পড়ে, কোরআন শুনলেও যারা কোরআন পড়ে, যারা কোরআন শুনে, তাদের হৃদয়ের মধ্যে ঈমানকে বৃদ্ধি করে দেন কে? আরো জোরে বলেন কে? আরো চিৎকার করে বলেন কে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন পড়লে আল্লাহ ঈমানটাকে বাড়ায়া দেন, কোরআন পড়লে আল্লাহ ঈমানটা বাড়ায়া দেন। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরের কলিজার মধ্যে চেতনা জাগ্রত করে দিলেন ইসলাম গ্রহণের। তিনি সূরা হাক্কা, নবীজির কণ্ঠে সূরা ফাতিহা, সূরাতুল হাক্কা যখন শুনলেন, তিনি মনে মনে ভাবলেন, এটা এমন একটা সুন্দর তেলাওয়াত, এটা তো কোনো মানুষ হতে পারে না, এটা তো একজন কবি, এটা সাধারণ কোনো মানুষের কথা নয়, তিনি তো কবি ছাড়া আর কিছুই নয়। কারণ এত সুন্দর ছন্দে ছন্দে মিলায় মিলায় কিভাবে তিনি তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কোরআনের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা আয়াতের সাথে নান্দনিক সৌন্দর্য আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত সৌন্দর্য আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত, একটা অক্ষরের সাথে, একটা আয়াতের সাথে, একটা পৃষ্ঠার সাথে এত মিল রেখেছেন। পৃথিবীতে কোনো কিতাব এত মজা লাগে না যতটা কোরআন পড়তে মজা লাগে। তিনি বললেন, এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা কবি। সাথে সাথে বিশ্ব নবী নামাজের মধ্যেই তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহু আকবার। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না না, এটা কোনো কবি না, তিনি হলেন আল্লাহর প্রেরিত একজন রাসূল। চিৎকার করে বলে আল্লাহু আকবার। এখন ওমর মনে মনে ভাবতেছে, আমি মনে মনে বলছিলাম এটা মনে হয় কোনো কবি ছাড়া আর কিছু না, কারণ এত সুন্দর তেলাওয়াত নামাজে কেমনে বলেন। যখন নবীজি জানায় দিলেন, তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, না কোনো কবি না, তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে রাসূল। হযরতে ওমর মনে মনে ভাবতেছে, সাংঘাতিক কথা, আমার মনে মনে যেটা কল্পনা করেছিলাম, আমার মনের কথাটাও সে জেনে ফেলেছে। সুতরাং সে কবিও না, সে একজন গণক। কি বলেছে? সে একজন গণক।
সাথে সাথে পরের আয়াতে আল্লাহ বিশ্বনবী পড়তে থাকলেন, মা হুয়া বিকৌলি কাহিন ওয়া মা হুয়া বিকৌলি কাহিন। এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো গণকের কথা নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা কম সংখ্যক এর থেকে উপদেশ গ্রহণ করো, বা এটা কোনো গণকের কথা নয়। তানজিলাম মির রাব্বিল আলামিন, কারণ এই বাণীটা এসেছে রব্বুল আলামিনের পক্ষ থেকে বাণী। আল্লাহু আকবার। যতই শুনে ওমরের কলিজার মধ্যে ধাক্কা লাগে। তিনটা ধাক্কা লেগেছিল। এক নম্বরে হযরত ওমরের কলিজার মধ্যে ইসলাম গ্রহণের ধাক্কা লেগেছিল যখন নবীজি দোয়া করেছেন। কারণ নবীজি দোয়া করেছেন, এই দোয়া কবুল হয় কি হয় না? কবুল হয়। প্রথম দোয়ার ধাক্কা। দ্বিতীয় ধাক্কা হলো সূরা হাক্কার ধাক্কা। আল্লাহ সূরা হাক্কা দিয়ে হযরত ওমরের কলিজার মধ্যে ধাক্কা মেরে দিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না। এরপরে যখন তিনি আরো বেশি অগ্রসর হলেন, ওমরের হৃদয়টা তো মক্কার জমিনে অত্যন্ত কঠিন ছিল। এত কঠিন ছিল, তিনি খোলা তরবারি কোমরের মধ্যে বেঁধে তিনি বিশ্বনবীকে হত্যার জন্য দ্বিধাবোধ করে নাই। তিনি ছুটে চললেন। একটু তো নরম হয়েছিল কলিজাটা তেলাওয়াত শুনে শুনে, আবার কেমন যেন হযরত ওমরের কলিজাটা আবার শক্ত হয়ে গেল। তিনি ছুটে চললেন বিশ্বনবীর গলা কাটার জন্য, নাউযুবিল্লাহ, বিশ্বনবীর মাথা আনার জন্য তিনি ছুটে চললেন খোলা তরবারি নিয়ে। প্রতিমধ্যে একজনের সাথে দেখা হয়ে গেল, তার নাম নুআইম বিন আব্দুল্লাহ। শুনতেছেন আমার কথা? কোরআনকে কিভাবে কোরআন মানুষকে চরিত্র পাল্টায়, আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। কোরআন কিভাবে মানুষকে সোনার মানুষে পরিণত করে, কোরআন মানুষকে কিভাবে জান্নাতি মানুষ বানায় দেয়। পথে দেখা হয়ে গেল নুআইম বিন আব্দুল্লাহর সাথে। হযরত ওমর ছুটে চললেন খোলা তরবারি নিয়ে। মাঝখান দিয়ে সামনে দিয়ে হযরত ওমরের দাঁড়িয়ে গেলেন নুআইম বিন আব্দুল্লাহ। দাঁড়িয়ে কোরআন কি নাপাক অবস্থায় ধরা যায়? জোরে বলেন, ধরা যায়? বোন ফাতেমা বললেন, ভাই তুমি বড়, যত বড় হক হও না কেন, যত বড় সন্ত্রাস হও না কেন, যত বড় বাহাদুর হও না কেন, যত কিছুই করো না কেন, তোমার নাপাক হাতে আমি এই আল্লাহর কালামটা আমি দিতে পারি না। তুমি যদি এই কালামটা হাতে নিতে চাও তাহলে গোসল করে পবিত্র হয়ে আসো। হযরতে ওমর চলে গেলেন। তিনি গোসল করে পাকশাক হলেন, পবিত্র হয়ে এসে বললেন, বোন ফাতেমা, একটু আগে তুমি কি পড়তেছিলা? আমার হাতে সেই টুকরাটা দাও। একটা কাঠের মধ্যে লেখা ছিল সূরাতুত তাহা। সেই কাঠের খণ্ডটা হযরত ওমরের হাতে তুলে দিলেন ফাতেমা। তুলে দেওয়ার সাথে সাথে হযরত ওমর বললেন, ফাতেমা আমাকে তেলাওয়াত করে শোনাও। ফাতেমা তেলাওয়াত করলেন, তাহা মা আনসালনা ইলাইকাল কুরআনা লিতাশকা। আহারে, কোরআন এমন একটা কোরআন, এই কোরআন মানুষকে দুঃখ দেওয়ার জন্য আসে নাই, ঠিক না বেঠিক? যখন এইভাবে তেলাওয়াত করতে করতে যখন শেষ পর্যন্ত বোন ফাতেমা পড়লেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যখন পড়তে পড়তে আয়াত পর্যন্ত পড়ে ফেললেন, হযরত ওমরের চোখ থেকে পানি পড়ছে দরদর করে। আর দেরি কোনো, আইনা মোহাম্মদ, আইনা মোহাম্মদ, মোহাম্মদ কোথায়? আইনা মোহাম্মদ, মোহাম্মদ কোথায়? চোখ দিয়ে পানি পড়ছে। আর মোহাম্মদের দরবারে যাওয়ার জন্য, দারুল আরকামে যাওয়ার জন্য
মুহাম্মাদের দরবারে যাওয়ার জন্য তিনি ছুটে চললেন। যেতে যেতে যখন দারুল আরকামে চলে গেলেন, সেখানে গিয়ে দেখেন, সেখানে যাওয়ার সময় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা সেখানেই ছিলেন। তিনি বললেন, হযরতে ওমর আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন একটা ঘটনা ঘটায় ফেলবে, তাকে বারণ করা দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচা আমিরে হামজা, তাকে নিষেধ করো না, তাকে বারণ করিও না, তাকে আসতে দাও। হয়তোবা হযরতে ওমর কোন নতুন সংবাদ নিয়ে আমার কাছে আসতেছে। কারণ আমি গত রাতে দোয়া করেছিলাম আল্লাহর কাছে, তাহাজ্জুদের নামাজের মধ্যে পড়ে আমি দোয়া করেছিলাম, আল্লাহ, মক্কার জমিনে দুইজন সবচেয়ে সর্দার ছিল, সবচেয়ে দাপটের ছিল, আবু জাহাল ইবনে হিশাম আর ওমর ইবনুল খাত্তাব। দুইজনের একজনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। হয়তোবা ওই দোয়াটা, গতকালকের তাহাজ্জুদের দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছেন। হযরত ওমর বিশ্বনবীর কাছে গেলেন, নিজের তরবারিটা, যেই তরবারি দিয়ে বিশ্বনবীকে আঘাত করার জন্য, গলা কাটার জন্য যাচ্ছিলেন, সেই তরবারিটা অত্যন্ত নতশিরে বিশ্বনবীর পায়ের কাছে রেখে দিলেন। রেখে দিয়ে তিনি বললেন, আর দেরি কেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এত বড় দুশমন, ইসলামের এত বড় দুশমন, রাসূলের এত বড় দুশমন, কোরআনের ছোঁয়া লাগার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাকে বানায় দিলেন। শুধু তাই নয়, কোরআন শুনে শুনে হযরতে বাদশাহ নাজ্জাশী তিনি কোরআনের আয়াতগুলো শুনে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। নবীজি যখন নবুয়তের ৫ম বছরে পদার্পণ করলেন, কত বছর? কথা বলে না, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? নবুয়তের ৫ম বছর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ৫ম বছরে যখন পদার্পণ করলেন, অত্যাচারের স্টিম রোলার চলে আসলো, মুসলমানদের উপর চরম নির্যাতন চলে আসলো। এমনকি একটা পর্যায়ে মুসলমানগণ সে মক্কায় থাকাটাই কষ্টসাধ্য হয়ে গেল। কিছু সংখ্যক মুসলমান, 11 জন পুরুষ, 4 জন মহিলা, এই মোট 15 জন আবিসিনিয়ায় তিনি হিজরত করলেন। আবিসিনিয়ার বাদশা ছিল বাদশা নাজ্জাশী। জোরে বলেন, কি নাম? আরো জোরে বলেন। আপনারা আসতে বলতেছেন, ঘুমাইতেছেন মনে হয় নাকি? আবিসিনিয়ার বাদশা ছিলেন বাদশা নাজ্জাশী। ইসলামের চরম দুর্দিন যখন আসলো মুসলমানদের উপর, মক্কার জমিনে যখন অত্যাচারের স্টিম রোলার শুরু হয়ে গেল, কারণ ইসলামের কথা যুগে যুগে যারাই বলেছে, কোরআনের কথা যুগে যুগে যারাই বলেছে, ইসলামের কথা যুগে যুগে যারাই বলেছে তাওহীদের কথা, তাদের উপর নির্যাতন এসেছিল, ঠিক না বেঠিক? যেমনটা এসেছিল গত 16 বছরে এই দেশের প্রখ্যাত আলেমদেরকে, আল্লামা সাঈদী সহ প্রখ্যাত আলেমদেরকে, ইসলামী স্কলারদেরকে, বিশ্ববরেণ্য ইসলামী ব্যক্তিদেরকে তারা ফাঁসির মঞ্চেও তারা নিতে দ্বিধাবোধ করে নাই। এমনকি তারা হাসির মুখে তারা ফাঁসির মঞ্চে যেতেও দ্বিধাবোধ করে নাই। মনে রাখবেন, যেই দেশে আলেমদের রক্ত জড়ে, অচিরেই সেই দেশ আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিবেন, ঠিক কিনা? সেজন্য আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হলো দাড়িওয়ালাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হলো নামাজীদের বাংলাদেশ। যেই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষগণ নিরাপদে নিশ্চিন্তে তারা বসবাস করবে, কোনো ভয় থাকবে না কলিজার মধ্যে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যখন ইসলামের চরম দুর্দিন আসলো, নবুয়তের ৫ম বছরে 15 জন, 11 জন পুরুষ, 15 জন নারী, 4 জন নারী, মোট 15 জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপাতত একটু পরিবেশটা শান্ত হওয়ার জন্য তোমরা আবিসিনিয়ায় চলে যাও।
উদ্দেশ্য ছিল দুইটা, কিছুটা নিরাপত্তার জন্য, আরেকটা উদ্দেশ্য ছিল যাতে করে শুধু মক্কার মধ্যে ইসলামের দাওয়াতটা সীমাবদ্ধ না থাকে, যাতে আশেপাশের সমস্ত এলাকা জুড়ে, সমস্ত দেশ জুড়ে যাতে ইসলামের প্রচার ঘটে, প্রসার ঘটে। এই জন্য তিনি হিজরত করলেন। 15 জন মুসলমান চলে গেলেন বাদশার কাছে, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে চলে গেলেন, বাদশা নাজ্জাশীর কাছে। সেখানে নিরাপদে তারা বসবাস করতে লাগলো। বাদশা নাজ্জাশী যদিও খ্রিস্টান ধর্মের ছিল, তিনি ন্যায়পরায়ণ ছিল, সত্যবাদী ছিল, ন্যায় বিচারক ছিল তিনি। কারণ এমন অনেক দেশের দেখবেন রাষ্ট্রপ্রধান যদিও মুসলিম, কিন্তু ন্যায় বিচার আছে না নাই? কথা বলেন, সত্যবাদিতা আছে না নাই? আছে। বাদশা নাজ্জাশী যদিও খ্রিস্টান ধর্মের ছিল, কিন্তু তিনি সত্যবাদিতে বিশ্বাসী ছিলেন, ন্যায়পরায়ণতায় বিশ্বাসী ছিলেন। একটা পরাজয় যখন মক্কা থেকে 15 জন মুসলমান যখন আসলো, এটা মক্কার মানুষের কাছে, কুরাইশ কাফেরদের কানে যখন পৌঁছে গেল, এখান থেকে 15 জন মুসলমান পলায়ন করে আবিসিনিয়ায় চলে গেছে। না, কি করা যায়? তারা শান্তিতে বসবাস করছে না, এটা করতে দেওয়া যাবে না। আবিসিনিয়ার বাদশার কাছে একটা চিঠি লিখতে হবে, লোক পাঠাতে হবে। লোক পাঠালেন কুরাইশগণ, কাফেররা লোক পাঠালেন বাদশা নাজ্জাশীর কাছে, গিয়ে বললেন, ও বাদশাহ, আপনার এলাকায় আমার এলাকা থেকে কিছু মুসলমান চলে এসেছে। কিছু তারা চুরি করত, লুটোতরাজ করত, জেনা করত, ব্যভিচার করত, দুর্নীতি করত, মদ খেত। সমস্ত অপবাদ দিয়ে তাকে বাদশা নাজ্জাশীর কাছে তারা অভিযোগ পেশ করল। তারা পলায়ন করে এসেছে, আপনি তাদেরকে ছেড়ে দেন আমাদের হাতে, আমরা তাদের বিচার করব। কারণ তারা চুরি করে এসেছে, অন্যায় অপরাধ করে আপনার দেশে আশ্রয় নিয়েছে। বাদশা নাজ্জাশী চিন্তা করলেন, ব্যাপারটা কি? তাহলে তো তাদেরকে ডাকতে হয়। বাদশা নাজ্জাশী 15 জন মুসলমানকে বাদশার দরবারে ডেকে আনলেন আর বললেন, তোমরা কারা? তোমাদের ব্যাপারে অভিযোগ নিয়ে এসছে, মক্কার জমিন থেকে কিছু লোক অভিযোগ নিয়ে আসছে। আসো, কি হয়েছে তোমাদের? মুসলমানদের এই 15 জনের মধ্যে একজন ছিলেন হযরতে আলীর ভাই জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 15 জনের নেতৃত্ব দিচ্ছেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাদশার কাছে, মুসলমান সবাই গেলেন। জাফর বিন আবু তালিব বাদশার কাছে বসে, সুন্দর ভদ্রভাবে বসে বাদশার কাছে গিয়ে বললেন, ও জাহাপনা বাদশাহ, আপনার কাছে অভিযোগ দায়ের করেছে, আপনার কাছে অভিযোগ দায়ের করেছে আমাদের ব্যাপারে। আমরা নাকি চুরি করে এসেছি, অন্যায় অপরাধ করে এসেছি মক্কা থেকে। না না, ও বাদশাহ, তাদের কথায় বিশ্বাস করিয়েন না। ও বাদশাহ, মক্কার জমিনে আমরা ইতিপূর্বে মক্কার মধ্যে কত অন্যায় করেছি, জুলুম করেছি, অবিচার করেছি, মদ খেয়েছি, জেনা ব্যভিচার করতাম, মানুষের সম্পদ লুটপাট করতাম, অন্যায় অপরাধের মধ্যে আমরা থাকতাম। ও বাদশাহ, কিছুদিন পরে আল্লাহ রব্বুল আলামিন, যিনি আমার মালিক আপনারও মালিক, মহান আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করলেন। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, আমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করলেন, যিনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। তিনি ভালো একটা সম্ভ্রান্ত বংশের সন্তান। তিনি এমন পরিস্থিতিতে, মক্কার এমন কঠিন পরিস্থিতিতে আমাদের সামনে দাওয়াত দিতে আসলেন। ও মক্কার মানুষেরা, মক্কার লোকেরা, তোমরা যে জুলুম করছো, অন্যায় করছো, চুরি করছো, জেনা ব্যভিচার করছো, এটা ছেড়ে দাও। জেনা ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও, মানুষের সম্পদ লুটপাট করা ছেড়ে দাও, হাইজ্যাকার ছেড়ে দাও, চিন্তায় ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি বিশ্বাস করো, তাওহীদের প্রতি বিশ্বাস করো, মানুষের সম্পদের পাহারাদার হয়ে যাও, মানুষের সকল জীবনের
পাহারাদার তোমরা হয়ে যাও, মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, সবাই বাই বাই মিলে এক হয়ে তোমরা মক্কায় বসবাস করো। ও বাদশাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের কাছে এই বাণী নিয়ে আসলেন, আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কথা বিশ্বাস করেছি গো বাদশাহ। ও বাদশাহ, আমরা একটা অন্ধকারের মধ্যে ছিলাম, আমরা এমন অন্ধকারের মধ্যে ছিলাম, কত না মারামারি করেছি। ও বাদশাহ, আমাদের হাত দিয়ে কত সন্তানকে জীবন্ত হত্যা করেছি, কত কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি গো বাদশাহ, এত অন্যায় এত জুলুম করেছি গো বাদশাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলে আমরা সবাই সত্য দিন গ্রহণ করে ফেলেছি। আমরা সবাই পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাদশাহ, ও বাদশাহ, আমরা কোনো চুরি করি নাই, অন্যায় করি নাই, শুধুমাত্র সত্য দিনকে গ্রহণ করার কারণে, সত্য দিনকে গ্রহণ করার কারণে তাদের দিনের মধ্যে আবার ফিরায় নেওয়ার জন্য আমাদের ব্যাপারে অভিযোগ দায়ের করেছে গো বাদশাহ। না না, আমরা যা বলছি সত্য বলছি গো বাদশাহ। বাদশাহ নাজ্জাশী বললেন, ও মুহাম্মাদের উম্মত, ও মুহাম্মাদের উম্মত, তোমাদের নবী যেই বাণীটা নিয়ে তোমাদের কাছে এসেছে, যেই কালাম আসমানি গ্রন্থ নিয়ে এসেছে, সেই গ্রন্থ তো কি তোমরা আমাকে একটু শোনাও। আল্লাহু আকবার। যেই নবীর গ্রন্থ, যেই নবীর উপর তোমরা ঈমান এনেছো, যেই নবী আসমানি কিতাব তোমাদের কাছে নিয়ে এসেছে, ওই আসমানি কিতাবটা আমার সামনে একটু শোনাও। কারণ কোরআনের কাছে, কোরআনের কথা যখন শুনবে, তেলাওয়াত শুনবে, আহারে কোরআন এমন একটা মধুর বাণী, কোরআন যারাই শুনে যুগ যুগ ধরে কোরআন শুনতে মানুষগুলো পাগল পারা হয়ে যায়। আহারে কত কাফের মক্কার জমিনে কোরআন শুনে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আহারে মক্কার কত মানুষ, কত কাফের বেঈমানেরা কোরআন শুনে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই জন্যই তো আবু জাহেল একটা ঘোষণা করেছে, এক দফা দাবি। মক্কার মানুষদেরকে কাফেরদের ব্যাপারে এক দফা ঘোষণা দিয়েছে। আবু জাহেল কে ঘোষণা দিয়েছে বলেন? আবু জাহেল ঘোষণা দিয়েছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আবু জাহেল এক দফা জারি করে দিল যে তোমরা মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনবা না, কোরআন শোনা থেকে বিরত থাকো। কারণ আবু জাহেল বুঝতে পেরেছে যারা এই কোরআন শুনে কেমনে জানি চটপট করে করে তারা অটোমেটিকলি জাদুর মতো করে মুহাম্মাদের দলে চলে যায়। তোমরা কোরআন শুনবা না, না না তোমরা কোরআন শুনতে পারবা না। যতই বারণ করে, নিষিদ্ধ বিষয়ের উপর মানুষের আকর্ষণ থাকে কি থাকে না বলেন? দেখবেন যে জিনিসটা নিষেধ করা হয়, ওই জিনিসটা জানার জন্য মানুষ আগ্রহ বেশি প্রকাশ করে, ঠিক কি না? মানুষ আগ্রহ প্রকাশ করলো, কিরে ঘটনাটা কি? আবু জাহেল এটা কোন ফরমান জারি করলো? কোরআন মুহাম্মাদের কণ্ঠে যাতে কোরআন না শুনি, সেই ঘোষণা দিল। ব্যাপারটা কি? ওই যে মুহাম্মদ, সাহাবায়ে কেরামগণ, কিছু সংখ্যক মুসলমান কাবার চত্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া, কাবার বারান্দায় যখন এক আল্লাহর নামে নামাজে দাঁড়ায় যায়, আর যখন পড়তে থাকে কোরআন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম,
এভাবে যখন পড়ে আর যতই পড়ে ততই কাফেরগণ কান পেতে পেতে তারা শুনে মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত। আর শুনে শুনে আগে চড়ে আবু জাহেলের আগে চড়ে তারা মুহাম্মদের হাতে হাত রেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। আহারে এমন কোরআন বাদশা নাজ্জাশী ঘোষণা করে দিল, ঘোষণা করলো, জাফর, জাফর রে, তোমরা কেমন গ্রন্থ পড়েছ? তোমার নবী যেই গ্রন্থ এনেছে, যেই গ্রন্থ যেই বাণী নিয়ে এসেছে, সেই বাণীটা আমাকে শোনাও। জাফর বিন আবু তালিব তিনি পড়তে থাকলেন সূরা মারিয়াম থেকে, কারণ সূরা মারিয়ামের মধ্যে ঈসা রুহুল্লাহর কথা আল্লাহ তুলে ধরেছেন। আর যেহেতু বাদশা নাজ্জাশী খ্রিস্টান ছিল, আর ঈসা ইবনে মারিয়াম তারা খ্রিস্টানেরা আল্লাহর পুত্র মনে করত ঈসাকে, ঈসাকে আল্লাহর পুত্র মনে করত খ্রিস্টানেরা। আবু জাফর, জাফর বিন আবু তালিব মনে মনে ভাবলেন, এই তেলাওয়াতটা সূরা মারিয়াম তেলাওয়াত করলে বাদশা হয়তো আমাদের কথা শুনবে। তিনি তেলাওয়াত করলেন, কুল ফিল কিতাবি মারইয়াম ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। তিনি যখন পড়তে থাকলেন, জাফর বিন আবু তালিব যখন সূরা মারিয়াম পড়তে থাকলেন, একটা পর্যায়ে হযরতে বাদশা নাজ্জাশীর চোখ থেকে পানি পড়তেছে। তেলাওয়াত যতই শুনে বাদশার চোখ থেকে দর দর করে পানি পড়ছে। আর বাদশা জাফরকে ইঙ্গিত করে বলছে, ও জাফর, জাফর রে, তেলাওয়াত বন্ধ কর, তেলাওয়াত বন্ধ কর, জাফর, তেলাওয়াত বন্ধ কর। জাফর রে, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে পড়ায় দে রে জাফর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশা নাজ্জাশী ইসলাম ধর্ম গ্রহণ করলেন কোরআন তেলাওয়াত শুনে শুনে। আহারে আমার ভাইয়েরা, আহারে আমার ভাইয়েরা, এই কোরআন তো আমাদের কাছে এখনো আছে। যারা কোরআন পড়ে, কোরআন কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে, বান্দার জন্য কিয়ামতের দিন এই কোরআন সুপারিশ করবে। কোরআন যদি মানুষ ছেড়ে দেয়, কিয়ামতের ময়দানে স্বয়ং বিশ্বনবী এই কোরআন না পড়ার কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য মামলা দায়ের করবে। ও টাকা দিবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যে আমাদের একজন ভাই তিনি মাহফিলে দান করতে যাচ্ছেন, চলে যাবেন, এই জন্য একটু অনুরোধ করছেন, আমি চলে যাব, আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কত টাকা? 10,000। আচ্ছা, কি নাম? ও আচ্ছা আচ্ছা, আলহাজ মোহাম্মদ শাহ আলম সরকার, সজন মিয়ার কি মাজুন মিয়ার ঘোড়া চৌধুরী 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের এই দানকে কবুল আর মঞ্জুর করুন। এই দানগুলোকে পাহাড় সমান বড় করে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নসিব করুন। আল্লাহ তাআলা পরিবারের সবাইকে নিয়ে যেন জান্নাতের সুবহান সামিয়ানায়। ও স্ত্রী মারা গেছেন, আল্লাহ 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 আল্লাহ, স্ত্রী মারা গিয়েছেন। স্বামীর স্ত্রীর প্রতি কত দরদ, স্বামী
মেহেরবানি করে স্ত্রীর জন্য মায়া করে স্ত্রীর জন্য দান করেছেন, আল্লাহ তাআলা প্রিয় স্ত্রীর প্রিয় সহধর্মিনীর কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানান, বলি আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীকে জান্নাতের মিলন মেলায় একসাথে থাকার তৌফিক দেন, বলি আমিন। একটু জিকির করুন লা ইলাহা আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া, জোরে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, তাই শেষ করে দেই। হ্যাঁ, আল্লাহর নাম নিতে আপনাদের এত কষ্ট হচ্ছে? আহারে, ঝগড়া লাগলে তো বিশাল কণ্ঠ দিয়ে গালি দেন, এরকম মানুষ মনে হয় বেড়া খারুয়ায় না। গালি দেওয়ার অভ্যাস আছে আপনাদের? আহারে, তখন হুঁশ থাকে না, যা ইচ্ছা তাই বলে মুখ দিয়ে, ঠিক কি না? তখন সাউন্ড হয়। গালি দেওয়া কি সুন্নত না নফল? কথা বলে না। গালি দেওয়া সুন্নত না নফল? হ্যাঁ, নফল। হারাম। রাসূল কি কোনো গালি দিয়েছেন মানুষকে? আহারে, কি রাসূল পেয়েছি আমরা! সবাইকে, শত্রু মিত্র সবাইকে গলায় জড়িয়ে ধরেছেন, বুকে টেনে নিয়েছেন। সুবহানাল্লাহ, কি রাসূল পেয়েছি, কি রাসূলের উম্মত হতে পেরেছি। আমরাও গালি দিব না, রাজি আছি? একটু মহাব্বতের সাথে সবাই পড়ুন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে, মক্কায় ঘোষণা করে দিল কোরআন শুনতে পারবা না, কোরআন শুনতে পারবা না, কারণ কোরআন যদি শোনো তোমরা বিজয়ী হয়ে যাবে, সবাই মুহাম্মদের ধর্ম গ্রহণ করবে। কিন্তু যতই বারণ করে কোরআন শুনে, কোরআন শোনার জন্য মানুষগুলো পাগল পারা হয়ে যায়। আহারে, বিশ্বনবীর কণ্ঠে কোরআন শুনে শুনে জিনেরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নীরবে নিভৃতে কোরআন তেলাওয়াত করতে থাকলেন, তখন একদল জিন এসে বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার! আমরা এক আশ্চর্য কোরআন শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ, আমরা এক আশ্চর্য কোরআন শুনতে পেরেছি। এই কোরআন শুনে শুনে কত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো। কোরআন যারা ছেড়ে দেয়, কোরআন একটা হলো মহাগ্রন্থ। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতটা দিতে চেয়েছিলেন আসমানকে, আসমান নিতে চায় নাই। এই কোরআনটা জমিনকে দিতে চেয়েছিলেন, জমিন নেই নাই। এই কোরআনটা পাহাড়কে দিতে চেয়েছিলেন আল্লাহ, কিন্তু এই পাহাড়টাও কোরআনকে নেয় নাই। মানুষ গ্রহণ করে নিয়েছে এই কোরআনটা। ওয়াহামালাহুল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আসমান এই কোরআনটা নেয় নাই, কোরআনের বোঝা বহন করতে পারবে না বলে, কোরআনের শরীয়তের বিধানগুলো মানতে পারবে না বলে এত বড় কোরআনটা আসমান নিতে চায় নাই। জমিনকে আল্লাহর সাথে ছিলেন, জমিনটাও নেয় নাই। পাহাড়কে বলেছিলেন, পাহাড়টাও বারণ করেছে, না না আমরা পারুম না।
পাহাড়ও এইটা নিতে চায় নাই, নিচে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে। মানুষ গ্রহণ করে নিয়েছে। আর পরেও আল্লাহ বলে দিলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। আবার আল্লাহ মানুষ এই কোরআনটা গ্রহণ করেছে। আবার মানুষদেরকে আল্লাহ বলেছেন তোমরা হলে জালেম এবং জাহেল। আমার ভাইয়েরা, কেন বলেছেন আল্লাহ তাআলা? কোরআনটা মানুষ গ্রহণ করলো, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মানুষগুলো হলো জালেম, এই মানুষগুলো হলো জাহেল। তার কারণ হলো দুনিয়ার সব বুঝলা, সব শিক্ষা ব্যবস্থা বুঝলা, কিন্তু কোরআন বুঝলা না, তুমি তো জাহেল। ঠিক কি না? যারা কোরআন বুঝে না, যত বড় ডিগ্রি অর্জন করুক, তারা হলো জাহেল, তারা হলো মূর্খ। কারণ কোরআন না জেনে যত বড় ডক্টরেট অর্জন করুক না কেন, সেগুলির দাম আছে? কথা বলেন। অনেক কিছু জানলাম, দুনিয়ার শিক্ষা গ্রহণ করার জন্য, তুমি ডক্টরেট অর্জন করার জন্য দুনিয়ার শিক্ষা, দেশের শিক্ষা শেষ করলা, বিদেশে গেলা, অনেক বড় ডিগ্রি আনলা, কিন্তু সূরা ফাতিহা বললে তারা বলতে পারে না। এমন আছে না নাই? আরো জোরে বললেন, আছে না নাই? দুনিয়ার সব কিছুর হক আদায় করলাম, ভাইয়ের হক, বোনের হক, বাবার হক, মায়ের হক, সব কিছুর হক আদায় করলা, কিন্তু কোরআনের হক তুমি আদায় করলা না। তুমি তো জালেম। তুমি কি? তুমি জালেম। দুনিয়ার সব বুঝলাম। আপনি দেখবেন 70-80 বছরের বয়স্ক মানুষটাকে যদি বলেন চাচা আপনার বাড়ি কতটুকু অংশ আপনার আছে, ওই বেচারা বৃদ্ধ মানুষটা ভালো করে কথাও বলতে পারে না, সেও দাগ নাম্বার, RS নাম্বার, CS নাম্বার সব বলে ফেলে। ঠিক কিনা? এই যে চাচা মাথা লড়াইতেছে, সব পারে, দেখছেন? সব বলতে পারে, জায়গা সম্পদের RS CS নাম্বার কতটুকু জায়গা আছে সব বলে ফেলে, কিন্তু আল্লাহর কোরআন মুখ দিয়ে আসে না। আহারে, এরকম কোরআন, এরকম মানুষগুলো যারা কোরআন মুখ দিয়ে আসে না, তারা হলো জাহেল, তারা হলো জালেম। দুনিয়ার সব বুঝলো, অর্থ সম্পদ, কোরআন, আল্লাহর কোরআন বুঝলো না, কপাল পোড়া মানুষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বেড়া খানোয়ার ভাইয়েরা, আপনাদের সামনে একটা কথা বলি, কোরআন যদি না শিখেন আর কোরআনের শিক্ষা যদি না শিখান ছেলে মেয়েদেরকে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা কদা। বাবা মার দরবারে, বাবা মার কাছে, আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ তাদের যারা আমাদেরকে কোরআন শিখায় নাই, শরীয়ত শিখায় নাই, ইসলাম শিখায় নাই, হালাল হারাম শিখায় নাই, তাদেরকে আমার সামনে নিয়ে আসেন, তাদেরকে আমাদের পায়ে পিষ্ট করে জাহান্নামে যেতে চায়। আমার ভাইয়েরা, জাহান্নাম বড় কঠিন জায়গা। কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কোনো মানুষের বিরুদ্ধে যদি কোরআন দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম ওই মানুষটার জন্য জান্নাত জুটবে না, জাহান্নামে যেতে হবে। সারা জীবন কোরআনের বিরোধিতা করেছো, কোরআনের বিরোধিতা করেছো, ইসলামের বিরোধিতা করেছো, আলেমদের বিরোধিতা করেছো, ইমামের মুয়াজ্জিনের বিরোধিতা করেছো, কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামের নরক হয়ে যেতে হবে। ঠিক কি না? আহারে, বাংলাদেশে এমনও তো ছিল, যদি আলেমরা ইসলামের কথা বলতো, কোরআনের কথা বলতো, মাইক কেড়ে নেওয়া হতো। এখন যদি কেউ এই সাহস দেখায়, তাদেরকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। কারণ এই দেশ স্বাধীন করেছে দামাল ছেলেরা বাংলাদেশি, এই দেশ স্বাধীন করেছে ছাত্র জনতা। যে উদ্দেশ্যে স্বাধীন করেছে বাংলাদেশ, আগামী বাংলাদেশ, সেই উদ্দেশ্য সফল হবে কোরআনের বাংলাদেশ তৈরি করে। কোরআনের বিরুদ্ধে অবস্থান নাও। আহারে, তারা কি আসেনি? 6 ব্যাটারি লাইট দিয়েও খুঁজে পাও। আহারে, কত ক্ষমতা, কত বড়াই ক্ষমতা ছিল, আসেনি? শেষ পর্যন্ত শাড়িটাও ভালো করে পরে যেতে পারে না। আমি তো মাঝে মধ্যে বলি বেচারি 16 বছর ক্ষমতায় ছিল,
শাড়িটা তো একটু গুজগাছ করে পরার সময় পাওয়া দরকার, সেই সময়টাও পায় নাই। আমি দ্ব্যর্থ কণ্ঠে বেড়াখারুয়ার ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আগামীতে যদি কেউ স্বৈরাচারের পথ অবলম্বন করে তাদের মতো যদি পথ চলে বাংলাদেশের কোরআনের বিরুদ্ধে যদি কেউ অবস্থান করে, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের আপামর জনতার যদি কেউ বিরোধিতা করে, ওই বেচারি তো শাড়ি পরে যেতে পারে নাই, আপনারা জায়গা পরেও যেতে পারবেন না, আপনাদের জায়গাও থাকবে না গায়ের মধ্যে। এজন্য খবরদার, কোরআনের বিরুদ্ধে অবস্থান করা দুঃসাহস যেন আগামী বাংলাদেশে কেউ না দেখায়। এটা সম্ভব না, অন্ততপক্ষে বাংলাদেশে সম্ভব না কোরআনের বিরুদ্ধে আর অবস্থান করে। আমরা কোরআন নিয়ে মরতে চাই, রাজি আছি না নাই? আরো চিৎকার করে বলেন, রাজি আছি না নাই? কোরআন নিয়ে বাঁচতে চাই, রাজি আছো না নাই? এই দেশের যুবকগুলো কোরআনকে জাতীয় সংসদে আনবে, এতে কোনো সন্দেহ নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আমার ভাইয়েরা, এই কোরআন যদি সুপারিশ করে আমাদের জান্নাত নসিব হবে, ঠিক কিনা? এই কোরআনটাকে আমাদের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহর কাছে যখন কোরআনের যারা পক্ষে ছিল, কোরআনের দায়ী যারা ছিল, কোরআনের সাথে যারা থাকতো, আলেমদের সাথে যারা থাকতো, কোরআনের শাসন চায়, কোরআনের আইন চায়, এমন ব্যক্তিদের সাথে যারা থাকতো, কিয়ামতের ময়দানে এই কোরআনটা তাদের পক্ষে সাক্ষী হয়ে যাবে। এজন্য যে দল কোরআন চায় সেই দলকে আপনারা ক্ষমতায় যেতে চান? কথা বলে না। যেই দল কোরআন চায় সেই দলকে ক্ষমতায় বসাতে চান? কে কে চান না? দুহাত তুলে আল্লাহকে দেখান। দুই চারজন পাওয়া গেছে না? আপনারা চান না? মাঝে 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 আমি দেখি টেস্ট করে, তখন অনেকে হাত উঠায়, এটা ভুলে হাত উঠায় ফেলেন, আল্লাহ এটা ধরবে না বলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইবাদতটা এত মজার যে ভুলে যদি কেউ হাত উঠায়ও ফেলে, আল্লাহ এটা ধরে না, কারণ কলিজার মধ্যে যেটা আছে সেটাই আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, কি মজার আল্লাহ আমরা পেয়েছি, কি মজার আল্লাহ আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি কিছু কালেকশনের কথা আমার ভাই বলেছেন, আমি সমাপনী পর্যায়ে আমি আমার মূল আলোচনায় সমাপ্তি টানছি, তারপরে কালেকশনের কিছু বিষয় কথা বলবো। এই কোরআন যারা ধরে থাকবে, এই কোরআন যারা ধরবে, তারা পৃথিবীতে সম্মানিত হবে। এজন্য আল্লামা ইকবাল বলেন, ও জামানা মে মুআজ্জাজ থে, ও জামানা মে মুআজ্জাজ থে, হামিলে কুরআন হোকর और तुम खारे हुए तारे के कुरान होकर। আগেকার জামানার মানুষগুলো কোরআনকে ধরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে, আর যুগে যুগে তোমরা কোরআনটাকে ছেড়ে দিয়ে পৃথিবীর সবচেয়ে লাঞ্ছিত অপমানিত জাতিতে পরিণত হয়েছে। অথচ মুসলমানরা বীরের জাতি। জোরে বলেন কিসের জাতি? আরো চিৎকার করে বলেন, মুসলমানরা কিসের জাতি? আরো চিৎকার করে বলেন, কিসের জাতি মুসলমান? মুসলমানরা হলো বীরের জাতি। তারা কখনো শিয়াল কুকুরের মতো পৃথিবীতে বাঁচতে চায় না, বীরের বেশে বাঁচতে চায়। যেই বীরের সাহসিকতা দেখাইছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কার জমিনে, ইসলাম ধর্ম গ্রহণ করেই হযরত ওমর ঘোষণা করে দিলেন, এই মক্কার জমিনে কে আছো, কারো সন্তানদেরকে এতিম করতে চাও, কারো মা বাবাকে এতিম, কারো কোনো মহিলাকে বিধবা করতে চাও, আসো, আমি ওমরের পাশে পারলে দাঁড়াও, কারণ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই জমিনে এখন থেকে প্রকাশ্যে তাকবীরের ঘোষণা হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই কোরআনটা যারা অনুসরণ করবে, কোরআনটা যারা মেনে চলবে, তাদের জন্য এই কোরআনটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কোরআন তখন যেই মানুষটা কোরআনকে ধরে থাকবে, ওই মানুষটা মৃত্যুর সময় তার সামনে কোরআনটা এসে যাবে। কোরআন বলবে, আমি তার সাথে থাকবো, যখন জান কবজ রূহ কবজ করে তখনও তার সাথে থাকবো।
কোরআন বলবে আমি এই কোরআন আমাকে অনুসরণ করেছে, আমাকে পড়েছে, আমাকে রিচার্জ করেছে, আমাকে মেরেছে, আমি শুধু তার মৃত্যুর সময়ের সাথে থাকব না। এই কোরআনটা তাকে যখন গোসল করানো হবে, মৃত ব্যক্তিটাকে যখন গোসল করানো হবে, যারা কোরআনকে মেনে চলবে ওই সময়ও তার সামনে কোরআনটা দাঁড়িয়ে যাবে। যারা কোরআন পড়বে, কোরআন মানবে, শুধু গোসলের সময় না, যখন কাফন এবং দাফন করাবে, চট করে কোরআনটা ওই মৃত ব্যক্তির বুকের মধ্যে সুন্দর একটা শিশুর মতো করে তার বুকের মধ্যে লুকিয়ে যাবে। আল্লাহু আকবার। তাকে নিয়ে যখন কবরস্থানে যাবে, কোরআন বলবে আমি তার সাথে থাকব। যখন তাকে কবরে নামানো হবে, দাফন করা হবে, যখন তাকে রেখে চলে আসবে, একটু পরে 40 কদম দূরত্ব, দূরত্ব যতটুকু সময় লাগে এতটুকু সময় পার হওয়ার পরে তার কাছে মুনকার নাকির চলে আসবে। তাকে জিজ্ঞেস করবে, মার রব্বুকা ওমান দীনুকা ওমান হাযার রাজুল, তোমার রব কি, তোমার দিন কি? এই ব্যক্তিটাকে, বিশ্বনবীকে তার সামনে তুলে ধরা হবে, বলা হবে এই লোকটাকে চিনো নাকি? যারা বলবে, যারা রাসূলকে কোরআনকে মেনেছে, তারা বলে ফেলবে হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ফেলবে রব্বি আল্লাহ। বলেন তো দেখি আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে, আরো চিৎকার করে বলেন আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আহারে, এই রবটাকে নিয়ে আমরা মরতে চাই, ঠিক কিনা? আমাদের দুনিয়াতে রব হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইয়েরা, কবরে যখন লাশটাকে নামানো হবে, কোরআনটা তার সিনার মধ্যে ঢুকে যাবে একটা সুন্দর দেহ নিয়ে। মুনকার নাকির এসে জিজ্ঞেস করবে। একটু পরে যখন তার কাছে মুনকার নাকির আসবে, মাথার কাছ থেকে আসবে, এই কোরআনটা এসে বলবে কি জিজ্ঞেস করো তাকে জিজ্ঞেস করা দরকার নেই। একটা সুন্দর দেহ ভাবে আসবে, মুনকার নাকির এই দৃশ্যটা দেখতে পাবে। একটা সুন্দর দেহ বিশিষ্ট সুটাম দেহের অধিকারী একটা শিশুর মতো কবরস্থানে তার ঢুকে যাবে কোরআনটা। মুনকার নাকির বলবে তুমি কে? বাচ্চু তালুকদার ভাই, 3000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। একটা সুন্দর দেহ বিশিষ্ট হয়ে একটা শিশুর মতো হয়ে কোরআনটা দাঁড়িয়ে যাবে। মুনকার নাকির বলবে তুমি কে? তুমি চলে যাও, আমি তাদেরকে জিজ্ঞেস করব, প্রশ্ন করব। কোরআন বলবে না, আমি যাব না, আমি যাব না, আমাকে নিতে পারবা না যতক্ষণ প্রশ্ন না করো। এই কোরআনটা বলবে যতক্ষণ পর্যন্ত আমি, ততক্ষণ পর্যন্ত যাব না, কারণ আমি জান্নাত পর্যন্ত নিয়ে আমি আমার ঠিকানায় চলে যাব। আমি মরণকালে, মৃত্যুকালে তার সাথে ছিলাম, গোসলের সময় তার সাথে ছিলাম, কাফনের সময় তার সাথে ছিলাম, দাফনের সময় সাথে ছিলাম। মুনকার নাকির বলবে না না, চলে যাও, এখন আমরা তাকে প্রশ্ন করব, এরপরে তুমি আসো। না না, আমি যাব না। কোরআন বলবে আমি যাব না, কারণ আমি যাব, এই কোরআন, এই লোকটা, এই মানুষটা সারাটা জীবন কোরআন দিয়ে চলেছে। এই মানুষটা সারাটা জীবন কোরআন দিয়ে, আমি কোরআনকে দিয়ে ব্যবসা করেছে, পরিবার চালিয়েছে, ব্যক্তি সমাজ চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে। কোরআনের পক্ষে যারা কথা বলতো তাদের পক্ষে ছিল, যারা ইসলামের পক্ষে ছিল তাদেরকে অনুসরণ করত। না না, আমি যাব না, না। মুনকার নাকির বারবার বলবে চলে যাও, আমরা তাকে জিজ্ঞেস করব না। কোরআন বলবে আমি যাব না। আমি তো যাব,
কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, বিচারের আদালত যেদিন বলবে, যেদিন মানুষের আমল নামাগুলো ডান হাতে বাম হাতে দেওয়া হবে, আমি ওই দিনও যাব না। আমি কোরআন ততক্ষণ পর্যন্ত যাব না, আমি তো যাব কোরআন তখন জানবো যেই মানুষটা আমাকে দিয়ে সারাটা জীবন চলেছে, আমি এই মানুষটাকে জান্নাতের পর্যন্ত ঢুকায় দিয়ে আমি কোরআন আমার বাড়িতে চলে যাব। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সবাই আমার সাথে পড়ুন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আরে কোরআন আমার আপনার জীবনের সর্বশেষ ঠিকানা জান্নাতে পৌঁছায় দিবে। এই জন্য আমরা কোরআন নিয়ে থাকতে চাই, সবাই রাজি আছেন? কোরআন নিয়ে বাঁচতে চাই, সবাই রাজি আছেন? কোরআন আমরা জাতীয় সংসদে নিতে চাই, আমরা রাজি আছি না নাই? কোরআন দিয়ে দেশ চিরক আমরা রাজি আছি না নাই? কারণ আমাদের সঙ্গী হলো কোরআন, জীবনেও কোরআন, মরণেও কোরআন, কবরেও কোরআন, হাসরে কোরআন, মিজানে কোরআন, জান্নাত পর্যন্ত আমাদের কোরআন। এরপরে জান্নাতে যখন দাখিল করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য একটা মজলিস তৈরি করবেন, একটা মাহফিল তৈরি করবেন। আপনারা যেরকম কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, জান্নাতে যখন জান্নাতি মানুষগুলোকে ঢুকানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদের জন্য একটা কোরআনের মাহফিলের আয়োজন করবে। সেখানে প্রধান অতিথি থাকবে, বিশেষ অতিথি থাকবে, সভাপতিও থাকবে। প্রধান অতিথি থাকবেন আমার আল্লাহ, বিশেষ প্রধান অতিথি থাকবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি থাকবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সভাপতিত্ব করবেন, ওই মাহফিলের সভাপতিত্ব করবেন, ওই মাহফিলের জান্নাতের মাহফিলের সভাপতিত্ব করবেন যে আল্লাহ কোরআন নাজিল করেছে গো বান্দা, ওই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাহফিলের সভাপতিত্ব করবে। হযরতে দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে শুনে জান্নাতীরা জান্নাতের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকবে, হাজার হাজার বছর চলে যাবে। এরপরে প্রধান অতিথি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আহারে যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে, ওই নবীর কণ্ঠনা কত সুন্দর হবে। যেই নবী এত সুন্দর, তার কণ্ঠটা আল্লাহ কত সুন্দর করে দিবেন। মানুষগুলো জান্নাতি মানুষগুলো বেহুশ হয়ে পড়ে থাকবে, কত শত হাজার হাজার বছর চলে যাবে। এরপরে সভাপতির আসন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান, যে আল্লাহ কোরআন নাজিল করেছে, ওই আল্লাহ সেদিন জান্নাতীদেরকে কোরআন নিজেই শোনাবেন। আল্লাহু আকবার। সেই কোরআন, আল্লাহর কণ্ঠে কোরআন শুনতে চান কি চান না? সবাই চান, সবাই চান, সবাই চান। দেখি কে কে চান না, দুহাত তুলে আল্লাহকে দেখো। ও এখন সতর্ক হয়ে গেছে, এখন সতর্ক হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন কোরআনের জন্য, বলি আমিন। আমি দীর্ঘ সময় নিচ্ছি না।